হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিতুস ওয়ার্ল্ড। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে আসছি। তো আজকে আমি সারাদিনে কী করবো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো হে গাইজ, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু লাগাচ্ছিলাম এখানে, আর এরপরে লাগাবো আমি পোছা। তো গাইজ এখানে আমার ঝাড়ু লাগানো হয়ে গেছিলো ঘর, আর এখন আমি সারা ঘরে পোছা লাগাবো। আর পোছা লাগানোর পরে আমি দেখবো এরপরে কী কাজ আছে। হ্যাঁ গাইজ, তো আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছু কমপ্লিট সকালের কাজটা। আর এখন আমি বানাবো ম্যাগি বানানোর জন্য এই যে আলু, টমেটো আরও লোভীয় কিছু কিছু ছিল, সেগুলো আমি নিয়ে বসে পড়েছি কাটার জন্য। আর আজকের রান্না করাটা আমার নিজেরটা আমি নিজেই রান্না করব। তার কারণ হচ্ছে আজকে মা রান্না করে দেবে না আমাকে, আমি নিজেরটা নিজেই রান্না করব। আর সত্যি কথা বলতে গাইজ, আমার রান্না করতে অনেক বেশি কষ্ট লাগে। তো যেহেতু আজকে আমারই রান্না করতে হবে, তো আমি ফটাফট তার জন্য নিয়ে বসে পড়েছি আমার সামান। দুপুরে কি খাবো আমি এখনও ভাবিনি। সকালে ফিলহাল তো ম্যাগিটা তো বানাই, তারপরে দুপুরেটা দেখা যাবে পরে। তো আমি ম্যাগিটা বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলি। তো গাইজ আমি রান্নাঘরে চলে আসছি, আর এখন বানাবো আমি ম্যাগি, নিরামিষ ম্যাগি বানাবো। তার কারণ হচ্ছে মা ননভেজ খায় না, আর যে পেঁয়াজ রসুনের যে গন্ধটা সেটাও মা সহ্য করতে পারে না। তো আজকে মার একাদশী যেহেতু, তো মা গন্ধটা সহ্য করতে পারবে না, তার জন্য আমি নিরামিষ ম্যাগি বানাবো। আর রান্নাটা যেটা করবো সেটাও নিরামিষই করবো হয়তো। আর দেখি যদি মা যদি ঘরে না থাকে তাহলে ননভেজ বানানোর চেষ্টা করবো, আর যদি মা যদি ঘরে থাকে তাহলে নিরামিষটাই বানাবো। তো গাইজ আমার ম্যাগি রেডি হয়ে গেছে, আর আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসছি। হ্যাঁ গাইজ, তো আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে, আর ম্যাগি খেয়ে আমি অনেক সময় বসেছিলাম, আর এখন বাজে 11:30। তো এখন আমি দেখবে কি নিয়ে বসেছি। এই যে এটা হচ্ছে মিষ্টি আম। তো এটা আমি আর মা বসে এখন খাবো। গাইজ, তো আমি এখন যাব আমার আরেকটা কাজে। আর বাইরে এত রোদ, কি বাইরে যে ঠিকভাবে কাজ করা যাচ্ছে না। তো তার জন্য আমি অনেক সময় থেকে ঘরের ভিতরে বসাইছিলাম আম খাওয়ার পর। আর সেই মাঝখানে আমার দুটো বোন আসছিলো, ওদের সঙ্গে একটু সময় কথা বলি, আর ওরা এখন চলে গেছে। আর আমি যে এখানে এখন কাজে বেরোবো সেইখানে ছাওয়া পড়ে গেছে, যার কারণে এখন আমি এখানে যাব কাজ করতে। তো তোমাদের দেখাচ্ছি আমি কী কাজ করব। দেখো এই যে পাতা, যে যত পাতা পানি পুনি যত যা কিছু রয়েছে এগুলো নিয়ে আমি এখন সাপ্লাই করবো। তো এইটাই হচ্ছে আমার এখন কাজ। আর গাইস দেখো এখানে কি পরিমাণে মাটি ফাটছে। এত এই বছর এত পরিমাণে রোদ হচ্ছে যে পুরো মাটি সব কিছু ফেটে যাচ্ছে। তো এখন বাজে রাত 4:30, আর আমি অন্ধকারে আসছি রেডি হতে, কারণ কি আমি বড় ঠাকুরের পূজায় যাব। সেই 5টা থেকে ওয়েট করছি কারেন্টটা আসবে, তারপরে রেডি হব, তারপরে যাব। আর এই জিনিসটা আমার সাথে সবসময় হয়, একদম সবসময়। যখনই কোনো পূজা মেলা যে কিছুর জন্য আমি রেডি হতে যাব তখনই কারেন্টটা থাকে না, আর আমি রেডি হয়ে চলে যাওয়ার পরেই কারেন্টটা আসে। এর আগেও একটা মিনি ব্লগ আপলোড করেছিলাম, সেখানেও এই একই অবস্থা হয়েছিল, আর আজকেও সেই একই অবস্থা। সেই 5টা থেকে ওয়েট করছি কারেন্টের জন্য, কিন্তু এখন পর্যন্ত কারেন্টটা আসেইনি। তো তার জন্য আসছি, এখন অন্ধকারেই রেডি হব, রেডি হয়ে তারপরে যাব পুজোয়। তো তোমরা কন্টিনিউ দেখো ব্লগটা। আমি রেডি হয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। গাইস, তো আমি রেডি হয়ে গেছি, আর রেডি হওয়ার সাথে সাথেই কারেন্টটা আসছে। এই জিনিসটা আমার সাথে সবসময় হয়, আর আজকে সেই একই জিনিসই হলো। তো অনেক বেশি লেট হয়ে গেছে, এখন আমি যাব, কারণ কি আমার ঘরের পিছনে যেই ঘর সেই ঘরেই পূজা ছিল। তো আমি আওয়াজ পেয়েছি উলুলুর, তো মনে হচ্ছে পূজা হয়ে গেছে। তো গাইস দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার কারেন্ট চলে গেছে। তো চলো, এখন আর বেশি লেট করবো না, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে। এখন ওইখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর গাইস দেখো, পূজায় আসার পরে এখানেও দেখি কারেন্ট নেই, তো সবাই অন্ধকারে প্রসাদ খাচ্ছে।
আর গাইজ এখানে পাশাপাশি দুইবারই পুজো ছিল, দুইবারই আমার কাকা বাড়ি হয়। তো একবারই পুজো শেষ করে আর একবারই আসছে, আর এখানে কারেন্ট ছিল। হে গাইস, তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করে যাও। তো চলো টাটা, সবাইকে গুড নাইট।